আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতের অহংকার 3 রাফাল সহ 5টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তান। ওয়াও। পাকিস্তানের পাল্টা হামলার ভয়ে ভারতে বিমানবন্দর, স্কুল, কলেজ বন্ধ। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত 8 জন, আহত অন্তত 35 জন। যুদ্ধের উত্তাপ লাগাতেই দাম কমে গেল ভারতীয় রুপির। পাকিস্তানে হামলার পর যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানাবো, পাকিস্তানের মসজিদেও হামলা চালিয়েছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, আবার বিস্তারিত শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। আপনারা এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে এরকম নিয়মিত সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন নিয়মিত সংবাদ ভিডিও পেতে। ভারতের অহংকার 3 রাফাল সহ 5টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তান। জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণা করতে চলেছে। 2 সপ্তাহ ধরে চলা হুমকি দুমকির পর এবার বাস্তবেই পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালানো শুরু করেছে পাকিস্তানও। এরই মধ্যে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান, এমনটি দাবি করেছে পাকিস্তান সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে। ধ্বংসপ্রাপ্ত যুদ্ধ বিমানগুলোর মধ্যে 3টি ভারতীয় বিমান বাহিনীর অহংকার রাফাল সিরিজের, অন্য 2টি সুখোই 30 এবং মিগ 29 বিমান, 2টি সোভিয়েত আমলে তৈরি। খবর রয়টার্সের। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে ফ্রান্স থেকে প্রায় $740 কোটি বিনিময়ে আরও 26টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। এর আগে থেকেই থাকা 36টি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে নতুন 26টি এলে দেশটির রাফাল যুদ্ধবিমানের বহর আরও শক্তিশালী হবে প্রত্যাশা করেছিল ভারত। পাকিস্তানের পাল্টা হামলার ভয়ে ভারতে বিমানবন্দর ও স্কুল কলেজ বন্ধ। এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই অবস্থায় আরও হামলার আশঙ্কায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান বিমানবন্দর সহ উত্তর ভারতের বেশ কিছু বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে জম্মু কাশ্মীরের স্কুল ও কলেজ। ভারতের বৃহত্তম বাজেট এয়ারলাইন্স ইন্ডিগো যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, কাশ্মীর ও উত্তর ভারতের একাধিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। তাদের মতে আকাশসীমার পরিবর্তিত পরিস্থিতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উক্ত যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পঞ্চ অঞ্চলের সব স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভীমবর গালি এলাকায় কামানের গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। হামলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরেও। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের শিশুসহ নিহত 8 জন, আহত অন্তত 35 জন। বার্তা সংস্থা আনাদালো ও সিনহুয়া নিউজে এই তথ্য জানায়। পাকিস্তানের আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বরাতে প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, বাওয়ালপুর, মুজফ্ফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। যুদ্ধের উত্তাপ লাগতেই দাম কমে গেছে ভারতীয় রুপির। মঙ্গলবার দিনের শেষ বেলায় যেখানে প্রতি ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান ছিল 84.83 রুপি, সেখানে আজ বুধবার সকালে 84.68 থেকে 84.68 রুপিতে মিলেছে $1। এরই মধ্যে ভারতের হামলায় পাল্টা জবাবে পাকিস্তানের হামলায় এ পর্যন্ত 5টি যুদ্ধ বিমান ভূপাতিতর পাশাপাশি ভারতের একটি ড্রোন ও ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী রাজ্য থাকা বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। পরোক্ষভাবে পাকিস্তানে হামলায় জড়িত
এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরো বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। এর আগে পাকিস্তান নিয়োজিত আজাদ কাশ্মীরে হামলার পর ভারত সরকার এক বিবৃতিতে জানায়, ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের 9টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে পাকিস্তানের সামরিক বাহিনী কোনো স্থাপনাকে নিশানা বানানো হয়নি এই অভিযানে। পাকিস্তানে হামলার পর যা বললেন ভারত ও পাকিস্তান কেউ যেন কাউকে দেখতে পারে না। তাদের সম্পর্কটা এমনই সাপে নইলে। এমন পরিস্থিতির মধ্যে কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনা দুদেশের চিরবৈরী মনোভাবকে আরো উস্কে দিয়েছে। তারই অংশ হিসেবে দুই দেশ থেকে নেওয়া হয়েছে পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ। নতুন খবর হলো, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত। এর কয়েক ঘন্টা পর দেশটির এস জয়শঙ্কর বিশ্ববাসীর উদ্দেশ্যে এক লাইনের একটি বার্তা শেয়ার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়শঙ্কর লিখেছেন, বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখানো হবে। খবর এনডিটিভির। এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের মূল্য বিশ্ব বহন করতে পারবে না, কারণ ইতিমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, অন্যদিকে চলছে গাজা ইসরায়েল যুদ্ধ। এমন সময় আরেকটি যুদ্ধ দেখতে চায় না বিশ্ববাসী। উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া। তবে সবকিছু অপেক্ষা করে জম্মু কাশ্মীরে হামলায় 2 সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত। পাকিস্তানের মসজিদেও হামলা চালিয়েছে ভারত। খুবই দুঃখজনক। পাকিস্তান ও কাশ্মীরের 2টি মসজিদ সহ অন্তত 9টি স্থানে হামলা চালিয়েছে ভারত। বুধবার ভোরে চালানো এই হামলায় অন্তত 8 জন নিহত ও 35 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ। নিহতদের মধ্যে 16 বছর বয়সী এক কিশোরী এবং 18 বছর বয়সী এক যুবক রয়েছেন। এসব হামলার পাল্টা জবাবও দিতে শুরু করেছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনী 6টি ভিন্ন স্থানে মোট 24 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, এই কাপুরুষোচিত হামলায় বেসামরিক মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেন, সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী ইতিমধ্যে 5টি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। ভারতের দাবি, তাদের অপারেশন সিন্দুর নামে অভিযানে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলাকারীতে হামলা চালানো হয়েছে। নয়াদিল্লির ভাষ্য, এই হামলা মূলত ভারতের নিরাপত্তার স্বার্থে করা হয়েছে। হামলা জুড়ে পাকিস্তানের আকাশ পথে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতের আকস্মিক মিসাইল হামলার কারণে মঙ্গলবার বাংলাদেশগামী 2টি ফ্লাইট পাকিস্তানের আকাশ থেকে ফিরে গেছে। এর মধ্যে তুর্কি থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওমানের মাস্কটে অবতরণ করে এবং কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট পুনরায় কুয়েটে ফিরে যায়। এই ছিল এখনকারের গুরুত্বপূর্ণ সব খবর। এরকম নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। এতক্ষণ ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।